মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন বাড়ছে তখন বিশ্ব রাজনীতির আরেক বড় শক্তি চীন দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম কৌশলের মোড়ে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও বাস্তবে নিজেদের কৌশলগত স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে তেল সরবরাহে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের অংশীদার ইরানকে সামরিকভাবে সহায়তা করার ঝুঁকি নিতে চাইছে না বেইজিং। বিশ্লেষকদের মতে তেল সরবরাহে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের অংশীদার ইরানকে সামরিকভাবে সহায়তা করার ঝুঁকি নিতে চাইছে না চীন। বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, এই জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পারস্য উপসাগর জুড়ে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী চীনের নিজস্ব উৎপাদন দিয়ে অভ্যন্তরীণ তেলের চাহিদা মাত্র ৩০% পূরণ হয়। ২০২৫ সালে সমুদ্রপথে আমদানি করা তেলের ৫৭% এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ দৈনিক প্রায় ৫৯ লাখ ব্যারেল। এর মধ্যে প্রায় ১৪ লাখ ব্যারেল এসেছে ইরান থেকে। বিশ্লেষকদের মতে কয়েক বছরের ধারাবাহিক মজুদের ফলে চীনের কাছে বর্তমানে প্রায় ১২০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা সমুদ্রপথে আমদানিকৃত তেলের প্রায় ১১৫ দিনের চাহিদা মেটাতে সক্ষম। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।